মোহাম্মদ মুস্তাফা নূরুল আলা নূর, কি নূর না মাটি, কথা বলেন নূর না মাটি, আওয়াজ করে বলতে হবে নূর না মাটি। আমরাও মানে ঘুমাইতে আছি, কি নূর কি কইছেন, ঘুমে না সজাগে, কি স্বপ্নে না বাস্তবে, কি স্বপ্নে না বাস্তবে, একটু জোরে কর নূর না মাটি। যারা মাটি বলে এদের কাছে আজকে আলোচনা, কথা বলেন ঠিক কিনা? ও রেজবি বাবার পাগলরা, ও জালালি বাবার পাগলরা, ও মাইজবান্ডারের পাগলরা, রেজবি বাবার পাগল হলে হবে না। আজকে রেজবি মাওলার স্মরণে এই মাহফিলটার মধ্যে আমি এই নিয়ে দুইবার আসছি। বাবা রেজবি বাবার কেন তুমি মাথায় নিয়ে তুমি দোকানের মধ্যে চা খাইতেছ? জালালির আওলাদ আসছে, রেজবি মাওলার আওলাদ আসছে, ইজ্জত দাও নাই, ইজ্জত দাও নাই। রেজবি মাওলার দিদার তুমি পাবে না, রেজবি মাওলার দয়া তুমি পাবা না রে বাবা। কালো তুমি মাথায় দিলে হবে না, কালো তুমির একটা আদর্শ আছে না নাই? এটা জমান করে বলেন, আছে না নাই? কালো তুমির আদর্শ হচ্ছে আমার নবীর নূর, নূর, কথা বলেন ঠিক কিনা? কালো তুমির আদর্শ হচ্ছে আমরা তারা নবীজিকে সালাম দেই, আমরা 30টা রোজা রাখি, আমরা তারাবির নামাজ 20 টাকা করি, না টাকা, কেউ 20 টাকা না টাকা, যারা 8 টাকা করে আমরা এদের লগে তো আমরা দ্বন্দ্ব, কথা বল ঠিক কিনা? বাজান আমার গভীর মনোযোগ আর নবীর জ্ঞান নিয়ে বসেন, আলোচনাকে কল্পনা বন্ধ করে দেব। জানালি আসছে, আলোচনা হয়ে গেছে, 2 ঘন্টা বসে রয়েছি। বাজান একটু গভীর মনোযোগ দিতে হবে, গভীর মনোযোগ না দিলে জালালের আলোচনা বুঝবেন না। বাজিরা আমার, আমার একটা বিশ্বাস, আশেপাশে যত মানুষ আছে ইনশাআল্লাহ প্যান্টেটা আলহামদুলিল্লাহ করবে। ইল্লাগা বাজান ওনারা তো কোরআনের দলিল দেয়, এখন কোরআনের অর্থ তো আমরা বুঝি না, কথা ঠিক কিনা বাবা? এ কারণে জালালি আসতে পিল গরম হয়, যেখানে রেজবি মাওলা সামিয়ানা ওখানে জালালিও থাকে, রেজবিও থাকে, কথা বলেন ঠিক কিনা বলেন? রেজবি মাওলার আদর্শের মাওলা যদি আপনারা গলায় লাগাইয়া ওই অন্ধকার কবরে যাইতে পারেন, বানায়া বলি না বাবা। রেজবি মাওলার একজন চিন্তাকার বাবা, এই ক্যান্টনমেন্টে একটা ঘটনা, প্রায় আপনার 1 বছর 3 মাস পরে বাজান রে, রেজবি রেজবি কেন করি, কেন জালালি জালালি করি, কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীর প্রেমের পাগল মালা, নবীর প্রেমের মালা আমরা গলায় লাগাই? আব্বা জিরারে বাস্তব রেজবি মাওলার আদর্শটা যদি গলার মধ্যে লাগাইয়া কবরে যাইতে পারে, কবরের মধ্যে চিন্তা থাকে, প্রমাণ আছে না নাই? এটা জোরে করা আছে না নাই? বাজার লোকটা মারা গেল, রেজবি মাওলার পাগল হইয়া ওই লোকটা আপনার তাহাজ্জুদ করতেন, রোজা রাখতেন, হজ করতেন, তারাবির নামাজ 20 টাকা করতেন। আপনি যেটা আমার 1 বছর 3 মাস পরে ওই বাংলা রুমের মধ্যে চেয়ারম্যান সাহেবের স্বপ্ন দেখায়, উপজেলা চেয়ারম্যান স্বপ্ন দেখায়, মেম্বার সাহেবের স্বপ্ন দেখায়। আল্লাহু আকবার! কি আশিক রাসূলুল্লাহ কবরে কি জিন্দারা মরা, জিন্দারা মরা? ওই আশিক রাসূল আমরা সবাইকে স্বপ্ন দেখাইলেন, বড় সন্তান তারও স্বপ্ন দেখাইলেন, সন্তান তো হলো না, ভিতরে কারবার নাই। আব্বুজির আমার 3য় সন্তান দেখাইছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, একটা না 1 মাস স্বপ্ন দেখাইতেছে, রে বাবা আমার কবরটার মধ্যে পানি উঠে গেছে, আমি নামাজ পড়তে পারি না, আমার কবরটার মধ্যে পানি উঠে গেছে, আমি ঠিক করে নবীজিকে দাঁড়িয়ে সালাম করতে পারি না। রে বাংলা আমার কবরটা একটু পাকা কইরা দে, আমার কবরটা একটু সৌন্দর্য করে দে। ছেলে সন্তান মনে কি আর মানেনি? ইমাম সাহেব লগে আলোচনা করলো, ওই ইমাম সাহেব আজকে 1 মাস পর্যন্ত আমাদেরকে আমার আব্বা স্বপ্ন দেখায় কবরের মধ্যে নাকি পানি উঠতে গেছে। কেউ মরা মানুষ কি স্বপ্ন দেখাইতে পারে? কে পারেনি? পারেনি না, না, মরা মানুষ সহজে স্বপ্ন দেখাইতে পারে না। রেজবি মাওলার পাগল, জালালি মাওলার পাগল, আমার অন্তর্নিষ্ঠান কবরের মধ্যে চিন্তা, কথা বলে ঠিক কিনা? আত্মজিরারে ওই পাগল বাবা সন্তানকে স্বপ্ন দেখাইতেছে, স্বপ্ন দেখাইতেছে, হঠাৎ করে বাজান ইমাম সাহেবের খবর লইয়া এলাকার মধ্যে 5 গ্রামের মুয়াজ্জিন ইমাম সাহেবদের লইয়া কবরটা কুড়লেন। কবরটা কুড়ার পরে আপনার দেখতেছে ওই পাগলার কাফন মোবারকটা পর্যন্ত কিচ্ছু হয় নাই।
কবরের মধ্যে মাজা পরিমাণ পানি উঠতে গেছে, ঠিক যেমন স্বপ্ন দেখাইছে তেমন বাস্তবে প্রমাণ হয়ে গেছে। কবরের মধ্যে মাজা পরিমাণ পানি, নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। ওনার কবর থেকে উঠাইলো, দেখতেছে শরীরের মধ্যে আপনার বিন্দু মাত্র পরিমাণ কিচ্ছু হয় নাই। যেমনে শোয়াইছে ঠিক এমনি কবরের মধ্যে জিন্দা। আল্লাহু আকবার। ও বান্দে, বাস্তবে রেজভী মাওলার পাগল হইলে রেজভী মাওলার আদর্শকে বাস্তবায়ন করলে আল্লাহর কসম কবরের মধ্যে জিন্দা থাকবেন, জিন্দা থাকবেন, জিন্দা থাকবেন। এবার পুরা গ্রামের মানুষ একসাথে হলেন, একসাথ হওয়ার পরে বাবা নাম কবরটাকে মাজার করলেন। মাজার করার পরে ইয়ার পরে বাজার এখন বাৎসরিক রেজভী মাওলার স্মরণে মুস্তাফির হয়। জোরপদের না আল্লাহু আকবার। এখন আমরা রেজভী বাবার মহাব্বত, জালালের মহাব্বত নিয়ে কবর শুতে চাই কি চাই না? এটা জোরে বলেন, চাই কি চাই না? যদি বাস্তবে যদি এই পাগল হয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, রেজভী মাওলার সাথে একই সাথে হাসরের ময়দানে রেজভী মাওলা সামিয়ার দ্বারা উঠতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার।